হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেনা দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেনা দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير بقوم حتى يغيروا ما بأنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ও গো আল্লাহ দয়া করো হে তায়েফবাসী ওরা চেনেনি তো তিনি যে মুহাম্মদ উনি যে মুহাম্মদ। Dear esteemed audience, first and foremost I express my gratitude to the great and merciful Allah, the Lord of all the worlds, who has bestowed upon us countless blessings without us asking for them. সর্বাগ্রে সর্বপ্রথম কৃতজ্ঞতা আদায় করে শুকরিয়া জ্ঞাপন করি ওই মহান করুণাময় আল্লাহ পাকের দরবারে, যে রব্বুল আলামিন বড় ভালোবেসে না চাইতে অযাচিত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। তারপরেও আল্লাহ পাকের শেখানো শব্দ শেখানো বাক্য দ্বারা আমরা সকলেই সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, ফখরে আলম, তাজদারে মদিনা, আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা, যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের আমরা পরিপূর্ণ সুন্দরতম সঠিকতম সাকসেসফুল দিনে ইসলাম পেয়েছি। সেই নবীর শানে আমরা সকলে একবার সংক্ষেপে দরুদ শরীফ পেশ করে বলি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই মহতি ইমানি নুরানি রুহানি জান্নাতি জলসার সুযোগ্য সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব এবং এই জলসার সকল আয়োজক বৃন্দ, বিশেষ করে আমার সম্মুখে বসে রয়েছেন সম্মানিত শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলীরা, এও ছাড়াও পর্দার অন্তরালে উপস্থিত রয়েছেন সম্মানিতা মা ও বোনেরা, এও ছাড়াও মাইকের আওয়াজ যে সমস্ত ভাইদের কানে যাচ্ছে, যারা মনে মনে ভাবছেন এই যে মনে হয় একটুখানি পরেই জলসার মাহফিলে যাব, সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই অধিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে, প্রেম প্রীতি জানিয়ে আপনাদেরকে পুনরায় আরেকটি বার সালাম জানাচ্ছি। বাপজি, সকলের মুখ থেকে সালামের উত্তরের আশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কিন্তু উত্তর জাননি গো বাপ, একটু সকলের মুখ থেকে আশা রাখছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সবাই কেমন আছেন? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা আলহামদুলিল্লাহ বললেন, বলার ফলে নিয়ামতকে বাড়ায়া দিতে পারেন একজন, তিনি হচ্ছেন কে? আরো আওয়াজ দিয়ে বলুন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেও দিয়েছেন, পারা নম্বর 13, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক তিনি বলেন, ওহে আমার বান্দারা তোমরা শোনো শোনো, আমি মহান রব্বুল আলামিন, আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি, সেই সমস্ত নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি মহান রব্বুল আলামিন আমি তোমাদের নিয়ামতকে বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, নিঃসন্দেহে আমার আযাব, আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কড়া। আর আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি কখনো হজম করা যাবে নাকি? কি গো ভাই, হজম করা যাবে? কারোর পক্ষে সম্ভব নয়, কারোর জন্য সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, একটা বিশেষ করে প্রজেক্টর ভাইরা, যে ভাইরা পর্দার ব্যাপারে যারা দায়িত্বে রয়েছেন, মহিলাদের আম্মাজানদের ওখানে প্রজেক্টরের পর্দার স্পষ্ট দেখা যাচ্ছে না, কাজেই আপনাদেরকে অনুরোধ করব, প্রজেক্টর ভাই আপনি আপনার পর্দাটাকে অত্যন্ত একটুখানি সুন্দর করার ব্যবস্থাপনা করুন। তো প্রিয় ভাইরা আমার, বলছি যে আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহ পাক যদি যে নিয়ামতের শুকরিয়া আদায় আমরা যদি করি, তাহলে আল্লাহ পাক তিনি বাড়াইয়া দেবেন। আর যদি নাশুকরি করি, অকৃতজ্ঞ হয়, তাহলে কিন্তু আল্লাহ পাকের শাস্তি হজম করা আমাদের পক্ষে সম্ভব নয়। আর প্রিয় সম্মানিত ভাইরা আমার, সোনার লালেরা, আরো একটা কথা, সেটা হচ্ছে এই দেখুন, আমরা হচ্ছি জাতিগত দিক দিয়ে আমরা মুসলিম নাকি গো ভাই? আমরা মুসলিম না মুসলিম নাই? মুসলিম। এবং শুধুমাত্র মুসলিমই নন, মুসলিম এবং মুমিন। মুমিন কথার অর্থ হচ্ছে বিশ্বাসী, মুসলিম কথার অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমরা যে কোনো কর্ম কাজ, ইবাদত বন্দেগী, খাওয়া দাওয়া, চলা ফেরা, এভরিথিং টোটাল, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি যে কোনো কর্মকাজ করুন না কেন, এই কাজগুলো, এমনকি আপনি যদি ঘুমাতেও যান, এর উদ্দেশ্য, লক্ষ্য, টার্গেট ভাবছি দুইটা। এক নম্বর, এই যে মাহফিল আপনারা দিয়েছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, এর মধ্যেও সেই দুইটাই টার্গেট। এক নম্বর কি, হাউ ক্যান উই এন্টার প্যারাডাইস, এক নম্বর আমরা জান্নাতে প্রবেশ করব কেমন করে, এটাই আমাদের আশা। আল্লাহ পাক তিনি যে কোনো জানো প্রকারে তিনি যেন জান্নাতে দিয়ে দেন। এন্ড হাউ ক্যান উই বি সেভড ফ্রম হেল, নাম্বার 2 হচ্ছে জাহান্নাম থেকে, জাহান্নামের শাস্তি থেকে আমরা রক্ষা পাবো কেমন করে। কথা ভুল বললাম না ঠিক বললাম গো? আরেকটা কথা আমি আপনাদের মূল বক্তব্য শুরু করার আগে, এগুলো কিন্তু একটা ভূমিকার প্রারম্ভিকের একটা দিক। প্রিয় সম্মানিত ভাইয়েরা, দেখুন বর্তমান সময়ে ওয়াজ, নসিহত, জলসা, মাহফিল আগের তুলনায় কম না বেশি গো? একটু আওয়াজ দিয়ে বলুন, কম না বেশি? এত পরিমাণে বেশি যে প্রত্যেক শুক্রবারে আমরা ইমাম সাহেবের মুখ থেকে আমরা ওয়াজ বক্তব্য শুনি, গ্রামে গ্রামে জলসা মাহফিল, আর পাড়ায় পাড়ায় জলসা। আর সব চাইতে বড় কথা হচ্ছে, মানুষের হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড বড় বড় মোবাইল। যে কোনো বক্তার ওয়াজ শোনার ইচ্ছা হলেই, নাম শুধু ঘোষণা করতে পারলেই হয়, সেই বক্তার ওয়াজের লিস্ট সামনে চলে আসে। এখন ইমাম সাহেব থেকে শুরু করে নিয়ে গ্রামে গ্রামে জলসার সমস্ত বক্তারাও, এবং যেখানে আপনার ভালো কথা, হাদিস কোরআনের আলোচনা হয়, সবাই ভালো কথা বলেন না মন্দ কথা বলেন? প্রিয় ভাইরা বলুন, ভালো না মন্দ?
ভালো কথা বলে থাকেন, আল্লাহর সৎ পথের দিকে ডেকে থাকেন, অসৎ কাজকে নিষেধ করে থাকেন, যে তুলনায় ভালো কথা বলে থাকেন, ভাই সাউন্ড একটু বাড়ান আর ইকো বাড়ান, যে তুলনায় সাউন্ড আপনার যে তুলনায় ভালো কথা বলে থাকেন, সে তুলনায় মানুষের মধ্যে পরিবর্তন বেশি হয় না কম হয়? ভাই কথা বুঝতে পারেননি? যে তুলনায় আমরা ভালো কথা শুনি, সেই তুলনায় আমাদের মধ্যে পরিবর্তন, আমাদের মধ্যে চেঞ্জ হওয়া, আমাদের মধ্যে নিজেকে বদলানো, এটা বেশি হয় না কম হয়? কম হয়। এখন বলবেন হুজুর তাহলে কারণটা কি? আমরা ভালো কথা শুনছি, যখন শুনছি তখন তো ভালো লাগছে, কিন্তু পরিবর্তন হতে হওয়ার এই বিষয়টা হচ্ছে না কেন? ওহে আমার ভাইয়েরা, আমার সোনার লালেরা, পরিবর্তন হওয়া অত সহজ বিষয় নয় গো। নিজেকে পরিবর্তন করতে গেলে, চেঞ্জ করতে গেলে সব থেকে বড় কথা হচ্ছে সেলফ ক্রিটিসিজম, অর্থাৎ আত্মসমালোচনা, নিজের ভুল নিজে সংশোধন করা। কারণ হি হু ক্যান নট চেঞ্জ হিমসেলফ ক্যান নট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। যে ব্যক্তি নিজেকে বদলাতে পারে না, নিজেকে চেঞ্জ করতে পারে না, সে দুনিয়াকেও বদলাতে পারে না। আর এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহ। আল্লাহ পাক তিনি বলেন, নিঃসন্দেহে আমি মহান রব্বুল আলামিন, আমি কোন কওমকে, কোন জাতিকে, কোন মানুষকে, কোন যুবক সম্প্রদায়কে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করাই না, তাদের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দিই না, যতক্ষণ পর্যন্ত তারা নিজেকে না নিজে পরিমার্জন করার চেষ্টা করে। অর্থাৎ পরিবর্তনের প্রথম ধাপ আপনার হাতে, তারপরে আপনার চলার পথকে সঠিক করে দিতে পারেন একজন, সহজ করে দিতে পারেন একজন, সুগম করে দিতে পারেন একজন, তিনি হচ্ছেন কে? তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওহে আমার বান্দা, ওহে আমার গোলাম, তুমি সৎ কাজের জন্য অগ্রসর হতে পারছো না, তুমি ভালো কাজের জন্য তুমি আসতে পারছো না, প্রথম ধাপটা তো আগিয়ে বাড়াও, তারপরে আমি মহান রব্বুল আলামিন আমি তোমার চলার পথকে সহজ করে দেব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিখ্যাত আরবি কিতাব সিরাত ইবনে হিশাম, সেই কিতাবের মধ্যে একটা উক্তি রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের একটা উক্তি। তার আগে আমি আপনাদেরকে বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছিল বাপজি 40 বছর বয়সে। কত বছর বললাম গো? সবাই বলেন কত বছর? 40। আচ্ছা বাপজি একটা কথা, নবীজিকে 40 বছরে নবুয়ত দেওয়া হলো, তার মানে কি নবীজি তিনি আগে নবী ছিলেন না, এরকমটা নাকি? এরকমটা নাকি? না, নবী তো তিনি তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম তিনি তখন সৃষ্টিও হননি। আদম আলাইহিস সালাম তিনি যখন পানি এবং কাদার মধ্যে, ওয়া আদু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম তিনি যখন মাটি এবং পানির মধ্যে ছিলেন, তখনও নবীজি তিনি নবী ছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না বাপজি সুবহানাল্লাহ? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে আল্লাহ পাক নবুয়ত, অর্থাৎ তিনি যে নবী, এটা ঘোষণা আকারে দুনিয়ার মানুষকে জানানোর জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে 40 বছরের নবী হিসেবে নবী বলে দান করেছেন। তারপরে নবীজি আমার 13 বছর মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক তিনি হচ্ছেন আল্লাহর নবী, হচ্ছেন মুহাম্মাদুর রাসূল। নবী আমার তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন বললেন, তারপরে 13 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে একটা বিখ্যাত একজন নামটা আপনারা প্রায় কম বেশি সবাই জানেন, আবু জেহেল নাম শুনেন নাই আপনারা? কি গো ভাই শুনেননি?
আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল ছিল না গো। তাহলে ওর আসল নামটা কি? মারাত্মক ব্যাপার। বুখারী শরীফের হাদিস, আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না, আবুল হাকাম ইবনে হিশাম। তার নাম ছিল আবুল হাকাম, হয়ে গেল আবু জেহেল। জেহেল কথার অর্থ হচ্ছে মূর্খের বাপ, হাকাম কথার অর্থ হচ্ছে জ্ঞানীর বাপ। তাহলে হাকাম থেকে হয়ে গেল জেহেল। কারণটা কি? যেহেতু প্রিয় সম্মানিত বাপজিরা আমার, সোনার লালেরা, নবীজি আমার আবু জেহেলের কাছে এই যে 13 বছর দিনের দাওয়াতের মাধ্যমে তিনি যে কালিমার কথা বলেছেন, এই 13 বছরের মধ্যে আবু জেহেলের কাছে 112 বার বেশি গিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে কি আবু জেহেল মুসলমান হয়েছিল? কি কোন মুসলমান হয়েছিল? কারোর মুখে শুনেছেন? কোন বক্তার মুখে, কোন আলেমের মুখে? না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মক্কার প্রান্তর হয়ে চলে আসছেন। পথের ধারে আবু জেহেল খেজুর খায়। নবীজি আমার আবু জেহেলকে দেখতে পেয়ে তিনি ডাক দিয়ে বললেন, ইয়া আবা জেহেল মাযা তাকুল? ওহে আবু জেহেল, রাস্তার প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি খাও? আবু জেহেল উত্তর করলো, ইয়া মুহাম্মদ, ওহে মুহাম্মদ, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খেজুর খাই, পাথরও খাই। ওহে আমার বাপজিরা, আমার সোনার লালেরা, নওজোয়ান যুবকেরা, আপনারা বলুন, খেজুর খাওয়ার বস্তু কিন্তু পাথর খাওয়া যায় নাকি? আপনারা বলেন কি গো ভাই, খাওয়া যায়? খেজুর খাওয়া যায় কিন্তু পাথর খাওয়া যায় না। নবীজি আমার তিনি বুঝতে পারলেন আবু জেহেল নবীজিকে কথার মাধ্যমে, কথার ছলে বলে কৌশলে অপমান করার চেষ্টা করছে। আবু জেহেলের কথা দ্বিতীয় কোন আর উত্তর না দিয়ে বিশ্ব নবী আমার তিনি সামনের দিকে তিনি অগ্রসর হতে লাগলেন। আবু জেহেলের সঙ্গে আর দ্বিতীয় কোনো কথা বললেন না। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সামনের দিকে চলে যেতে লাগলেন, পেছন থেকে আবু জেহেল ডাক দিয়ে বলতে লাগলো, ইয়া মুহাম্মদ, ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, তুমি তো তোমার নিজের কোরআনের বাণী, ইসলামের বাণী, আল্লাহর বাণী মানুষকে বুঝায়া বুঝায়া খুব সুন্দর করে তাদেরকে তোমার দিকে টেনে নিয়ে যাচ্ছ। ওহে মুহাম্মদ, কোরআনের বাণীগুলো তো মানুষের খুব সুন্দর করে তুমি বোঝায়া দিচ্ছ। ওহে মুহাম্মদ, আমি তোমারে একটা প্রশ্ন করি, যদি তুমি এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব রে মুহাম্মদ। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? আবু জেহেল বিশ্বনবীকে বলছে, তুমি যদি আমার এই প্রশ্নের, আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই, এই পরীক্ষার মাধ্যমে তুমি যদি সফল কাম হয়ে যাও, সাকসেস হয়ে যাও, তাহলে আমি মুসলমান হয়ে যাব। নবীজি আমার তিনি আবু জেহেলের মুখে মুসলমান হয়ে যাওয়ার কথা শোনার সাথে সাথে পেছন দিকে ফিরে চলে আসলেন। পেছনে এসে আবু জেহেলকে বললেন, নবী আমার তিনি বললেন, ওহে আবু জেহেল, কি এমন পরীক্ষা তুমি আমায় করতে চাও? সমস্ত পরীক্ষা নিরীক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। আবু জেহেল তখন বলে উঠল, আমি পরীক্ষা করব, পাস হয়ে গেলে, সফল কাম হয়ে গেলে তো মুসলমান হব, আর যদি তুমি ফেল করে যাও তাহলে আমি তোমারে বলি, তুমি যে ইসলামের বাণী, কোরআনের বাণী, তুমি যে আল্লাহর বাণী যে মানুষকে বুঝায়া দিচ্ছ, যদি তুমি ফেল করে যাও তাহলে কোরআনের বাণী, ইসলামের বাণী প্রচার করা যাবে না। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? তুমি যে ইসলামের বাণী প্রচার করছো, যদি তুমি ফেল করে যাও তাহলে আর প্রচার করা যাবে না। অর্থাৎ আবু জেহেলের উদ্দেশ্য মুসলমান হওয়া নাই গো, বরং ইসলামের বাণী, কোরআনের বাণী কেমন করা। বুঝতে পেরেছেন না পারেন নাই?
কি বুঝতে পারেননি? আবু জেহেলের মূল টার্গেট, মূল উদ্দেশ্য তার মুসলমান হওয়া নয়, বরং ইসলামের বাণী, কোরআনের বাণী এটাকে বন্ধ করা। যুগের ব্যবধানে বর্তমান সময়ে আবু জেহেল মার্কা কিছু লোক এরকম আছে না নাই? কি গো ভাই, নাই? বর্তমান যুগে নাই? তারা চাই না যে মসজিদ থাকুক, তারা চাই না যে মাদ্রাসা থাকুক। কারণ ওহে আমার বাপজির, আমার সোনার লালেরা, খোদার কসম করে বলছি, যদি আজকের মাদ্রাসা বেশি নয় 50 বছর যদি মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আলেম ওলামাদের বা ইসলাম ধর্ম, আপনারা যে নিজেকে মুসলিম বলে দাবি করছি, মুসলমানদের কোন চিহ্ন টিকিয়া খুঁজে পাওয়া যাবে? বলেন যাবে না। ওহে আমার ভাইরা, তাই আবু জেহেলের উদ্দেশ্য ছিল নবীজির ইসলামের বাণী, কোরআনের বাণীকে বন্ধ করা। তারপরে বিশ্বনবী আমানে তিনি এবার আবু জেহেলকে বললেন, ওহে আবু জেহেল, সমস্ত পরীক্ষা নিরীক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। কি পরীক্ষা করবে তুমি আমায় করো, সমস্ত পরীক্ষা দেওয়ার জন্য আমি তৈরি আছি। আবু জেহেল তখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 20 কদম দূরে সরে চলে গেল, এবং দূরে সরে চলে যাওয়ার পরে সেখান থেকে 2 মুষ্টি পাথর তুলে নিল। 2 মুষ্টি পাথর গোলা বিশ্বনবীকে দেখিয়ে দেখিয়ে তুলে ফেলল। তারপরে সেই পাথরগুলাকে এবার নবীজির কাছ থেকে আবরণ করানো পরে পাথরগুলা এরকম করে ছেড়ে দিল। হাতে কোন রকম ভাবে আবু জেহেল পাথর রাখলো না, খালি হাত নিয়ে মুষ্টি বেঁধে, মুঠ বেঁধে নবীজির সামনে এসে বলে, ওহে মুহাম্মদ, আমার পরীক্ষা হচ্ছে, আমার ডান হাতের মধ্যে কয়টা পাথর আছে আর বাম হাতের মধ্যে কয়টা পাথর আছে, বলো বলো হে মুহাম্মদ, যদি তুমি বলে দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। বিশ্বনবী আমার তখন তিনি এবার মুচকি মুচকি হাসছেন, কারণ নবীজি আমার তিনি সদা সর্বদাই মুচকি হাসতেন। নবীজির এটা বৈশিষ্ট্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার বলছেন, আপনি কি মুসলমান হয়ে যাবেন নাকি যদি আমি বলে দিতে পারি? ওহে আমার বাপজিরা, আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, ওহে সোনার লালেরা, আপনারা বলেন আবু জেহেলের হাতে কোনো পাথর আছে নাকি গো? কি গো ভাই, আছে? পাথর আছে? নাই। পাথর তুলেছিল এটা সঠিক, কিন্তু পাথর কিন্তু রাখে নাই। তুলেছিল, দেখিয়ে দেখিয়ে তুলেছিল, পাথরগুলা লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছে। যে এরকম করার পরে নবীজি আমার তিনি বললেন, ইয়া আবা জাহল, ওহে আবু জেহেল, তোমার ডান হাতে রয়েছে 7টা পাথর আর বাম হাতে রয়েছে 5টা পাথর। কয়টা বললাম গো ভাই? 7টা আর 5টা। নবীজি যখন বললেন 7টা আর 5টা, আবু জেহেল কিন্তু খিলখিলিয়ে হাসতে শুরু করল। কারণ প্রথমে শর্ত করেছিল, যদি পরীক্ষায় ফেল হয়ে যান তাহলে ইসলামের বাণী কোনোদিন প্রচার করা যাবে না। আবু জেহেল এবার যে খিলখিলিয়ে হাসতে শুরু করেছে, এমত অবস্থায় আবু জেহেলের হাত ছিল ভারী। আস্তে আস্তে আল্লাহর ওয়াসিম কুদরতে আবু জেহেলের হাত হয়ে যাচ্ছে ভারী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন, ওহে আবু জেহেল, তোমার ডান হাতে রয়েছে 7টা পাথর আর বাম হাতে রয়েছে 5টা পাথর। বিশ্বনবী আমার তিনি যখন বললেন 7টা আর 5টা, আবু জেহেল এবার খিলখিলিয়ে হাসতে শুরু করলো। আবু জেহেলের হাত ছিল খালি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াসিম কুদরতে এবার আবু জেহেলের হাত হয়ে যাচ্ছে ভারী। আবু জেহেলের হাসি এবার বন্ধ হয়ে গেল। আবু জেহেল এখন বিশ্বনবীর সামনে হাত খুলতে তো পারে না। নবীজি আবার তিনি বলেন, ওহে আবু জেহেল,
আমি তোমারে বলেছি তোমার ডান হাতে 7টা পাথর আছে আর বাম হাতে 5টা পাথর রয়েছে। এখন তোমার হাত দেখাও, আমি দেখতে চাই তোমার হাতের মধ্যে কয়টা পাথর আছে। আবু জাহেল কিন্তু হাত খুলে না, ডান হাতের পাথরগুলোকে ছুঁড়ে ফেলে দিল, বাম হাতের পাথরগুলোকে ছুঁড়ে ফেলে দিল এবং উচ্চ আওয়াজে কোন শব্দে আবু জাহেল বলে উঠল, ইয়া মুহাম্মদ ইন্নী লা আ'লামু আন্নাকা রাসূলুল্লাহি ওয়ালাকিন্নানী লা উমিনু বিমা জিতা বিহি। ওহে মুহাম্মদ, নিঃসন্দেহে আমি জানি সব চাইতে বেশি জানি যে তুমি হচ্ছো আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত পাঠানো পয়গম্বর। আমি জানি আপনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার রাসূল, আপনি সর্বশেষ নবী হিসেবে আপনি সত্য, ওই দিন হিসেবে ইসলাম ধর্ম সত্য, রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সত্য। আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব আখিরাতের জন্য, ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তুলবেন। এটা আমার সব বিষয় জানা রয়েছে। ওয়ালাকিন্নানী লা উমিনু বিমা জিতা বিহি, কিন্তু আমি এই সমস্ত বিষয়ের উপরে কখনো ঈমান আনছি না আর আনবো না। আমি জানি আপনি হচ্ছেন সত্য নবী, আমি জানি আল্লাহ পাক সত্য, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন আমাদেরকে ডেকে নেবেন, আমরা যখন মৃত্যুবরণ করব, তখন আল্লাহ পাক তিনি আমাদেরকে মাটির ভিতর থেকেই তিনি তুলবে। কিন্তু আমি কখনো মানছি না আর মানবো না, বিশ্বাস করছি না আর করব না। এখন আপনি বলবেন হুজুর এত কনফিডেন্সের সাথে? জি, বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদেরকে বলছিলাম আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না, তার নাম ছিল আবুল হাকাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বপ্রথম যে সংগ্রাম যুদ্ধ, ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধের নাম এটা আপনারা কম বেশি জানেন, বদরের যুদ্ধ। এক প্রান্তরে মুসলমানদের সংখ্যা, অপর আরেক প্রান্তরে কাফেরদের সংখ্যা। কাফেরদের সংখ্যা বলতে এখানে মুসলমানরা যে প্রথমে আঘাত করেছেন এরকমটা নয়, বরং কাফেরেরাই মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। এনারা তো সব ছিল চাষী মানুষ, মদিনার মানুষ চাষী ছিল তারা, কারণ ফল আবাদ, ওই খেজুর, কিশমিশ, কাজু এই সমস্ত ছাড়া তারা কোনো কিছু দেখে নাই। কোনদিনের পর একদিন হাতে লাঠিও তারা নেয় নাই। এরা এদেরকে মারার জন্য, এই ধূলিসাৎ করার জন্য এসেছে। এখন এক প্রান্তরে বদরের মানুষ, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন বললাম গো ভাই? বলেন, কথা বলেন। 313। এদিকে বিপরীতে কাফেরদের সংখ্যা ছিল তার 3 গুণ বেশি, 1000। কয়জন বললাম? 1000-এর মধ্যে এই কাফেরদের মধ্যে ছিল আপনার 600টি বর্ম। বর্ম মানে লোহার পোশাক, মাথা থেকে পা পর্যন্ত লোহার পোশাকেই ঢাকা। মুমিনদের মাত্র 2টি বর্ম, মানে 2টি মাত্র লোহার পোশাক। কাফেরদের মধ্যে 100টা ঘোড়া ছিল, 100টা ঘোড়া, এবং আপনার 12খানা তাদের উট ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এদিকে বদরের প্রান্তরে মাত্র 2টি ঘোড়া, উটের তো কোনো চিহ্নই নাই। এদের হাতে সবার হাতে ঢাল তরবারি। সাহাবাদের ক্ষেত্রে কারোর কাছে তো লাঠি। নবীজি স্বয়ং তিনি বলেছেন, যেই সময় খেজুরের ডালকে ভেঙেছেন আর হাতে দিয়েছেন, বলেন আল্লাহর জন্য তোমরা তৈরি হয়ে যাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ আপনাদের সকলের জানা রয়েছে। তো এই টোটাল বিষয়টা আমি আপনাদেরকে বলছি না, মূল যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে বলবো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল এবং তার লিডার নিয়ে সবাই চলে আসলো। 2 জন ছোট ছোট সাহাবা, একজন নাম হচ্ছে মুআদ, 2 ভাই ওনারা ভাই। আরেকজন সাহাবার নাম, ওনার নাম হচ্ছে মুআবিদ, মুআদ ইবনে আফরা, মুআবিদ ইবনে আফরা। মুআদ আর মুআবিদ 2 ভাই, 15 বছর 16 বছর, 2 জন কৃষক যুবক, একবার নতুন তাবুত। নবীজি আমার তাদেরকে কিন্তু যুদ্ধের জন্য নেন না, ওনারা চেতনা ওনাদের কি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদেরকে যুদ্ধের মধ্যে নিয়ে নেন, নিজের হাঁটুটাকে এরকম করে তুলছেন, কিন্তু নবীজি আমার তিনি তাদেরকে সঙ্গে নেন না।
দুই ভাই তারা বদরের প্রান্তরে গিয়ে একজন সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পাশে দাঁড়িয়ে গেলেন। দুই পাশে যে দাঁড়িয়ে গিয়েছেন ওই সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবেন, এই যে দুইটা ছোট ছোট কিশোর যুবক যারা আমার পাশে দাঁড়িয়ে গেছে, আল্লাহর কাছে বলেন, ওহে আমার আল্লাহ, এই এখন ছোট ছোট দুইজন ছেলেকে আমি সামলাবো নাকি ইসলামের জন্য আমি সংগ্রাম করব? তারা তখন ওই যুবক যারা মুআদ এবং মুআবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই তারা না তখন বললেন, ওহে আমার চাচা যান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আবু জেহেল চিরদিনের তরে নির্যাতন করেছে, অত্যন্ত জুলুম করেছে, নবীজিকে কষ্ট দিয়েছে, আমরা তো আবু জেহেলকে কোনদিনের তরে দেখি নাই গো চাচা, আপনি আমাদের বলুন আবু জেহেলটা কোন ব্যক্তি? আবু জেহেল কিন্তু ঘোড়ার উপরে উঠে পায়তারা দিচ্ছিল, এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক করেছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই ভাইকে বললেন, ওই যে দূরে পায়তারা করে, ঘোড়ার উপরে উঠে এদিক থেকে যায় ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিকে যায়, ওই বেচারা হচ্ছে আবু জেহেল। দুই ভাই তখন বাঘ পাখির মতো দ্রুত গতিতে ছুটে গিয়ে ওই যে ছোট্ট একটা ছুরি সেটাকে নিয়ে আবু জেহেল কেমন পরিমাণে আঘাত করতে লাগে, বেচারা সেখানেই কামুকাত হয়ে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন আবু জেহেল তো বেচারা শেষ। এখন শেষ সময়ে যখন আপনার জানটা দিপিক দিপিক করছিল, সেই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছেন এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ এই সাহাবার সামনে বলছেন, আমার বড়ই আফসোস গো, কেন? যদি আমাকে হত্যা আলীর মতো কোন যুবক, যদি আমাকে হযরত ওমরের মতো কোন বীর পালোয়ান ব্যক্তি, আবু বকরের মতো কোন বীর পালোয়ান ব্যক্তি যদি আমাকে হত্যা করত, তাহলে আমার মান সম্মান থাকতো। আমাকে তো হত্যা করেছে ছোট ছোট দুইটা শিশু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দুইটা শিশু হত্যা করেছে, তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গর্দান কাটতে যাবে, সেই সময় আবু জেহেল কি বলছে জানেন? আবু জেহেল বলছে, ওহে মাসউদ, তুমি আমার গর্দানটা শিরচ্ছেদ করবে, তুমি যেন আমার গর্দানটা একটু গোড়া থেকে কেটো। কি থেকে কেটো? গোড়া থেকে একটু যেন লম্বা লম্বা লাগে। কেন? এই জন্য যাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তিনি তুলবেন। ওই আল্লাহ পাক তিনি যখন আমাদেরকে মাটির ভিতরে থেকে তিনি তুলবেন, সেই দিন যেন আমি আমার যত সাগের, আমার যত লিডার নেতাদের মধ্যে আমার গর্দানটাকে যেন একটু উঁচু দেখা যায়। কথা বুঝতে পেরেছেন না? পারেন নাই গো? অতএব আবু জেহেল জানতো, আবু জেহেলের তার বিশ্বাস ছিল যে নবী হিসেবে তিনি সত্য, ইসলাম হিসেবেও সত্য। আবু জেহেল এটাও বলেছিল যে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমাদের কারো অস্তিত্ব ছিল গো? কারো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, এমন একটা সময় তোমাদের মধ্যে এসেছিল না নাকি যখন তোমাদের এই পৃথিবীর মুখে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, কোনো ঠিকানাও ছিল না, দুনিয়ার কেহ তোমাদেরকে জানতো না, দুনিয়ার কেহ তোমাদেরকে চিনতো না। ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। নিঃসন্দেহে আমি মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে তোমার মাতা পিতার মাধ্যমে এক ফোঁটা পবিত্র পানির দ্বারাই সৃষ্টি করেছি। ফি করারিম মাকিন,
তোমাদেরকে একটি সুরক্ষিত জায়গার মধ্যে রেখে দিয়েছি ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, চামড়া দিয়ে, রগ দিয়ে, ছাউনি দিয়ে অতি উত্তম করে, অতি সুন্দর করে আমি রব্বুল আলামিন, আমি মহান আল্লাহ পাক আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করলাম, তোমার মায়ের পেটের ভিতরে, তোমার মায়ের গর্ভের ভিতরে আমি সেখানে তোমার জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছি, খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি, অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি, আবার সেখানেও তোমার আরাম করারও ব্যবস্থা করে দিয়েছি। তিল তিল করে আমি রব্বুল আলামিন আমি তোমাকে তৈরি করেছি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরকে তোমার বাপ দাদা, তোমার পূর্বপুরুষ যাদেরকে অস্তিত্ব দান করেছেন তিনি হচ্ছেন কে? কেউ অস্তিত্ব দিলেন? আর আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আমাদেরকে যিনি সৃষ্টি করলেন তিনি হচ্ছেন কে? আল্লাহ। আচ্ছা বাপজি আপনারা বলেন, আমরা আল্লাহ পাক আমাদেরকে তিনি সৃষ্টি করলেন, দুনিয়াতে আসলাম, আমরা কি আপনার দাদা আপনার বাবা ওনারা কি ওই রকম বাবা হয়ে জন্মেছেন নাকি প্রথমে শিশু ছিল? প্রথমে ছোট ছিল নাকি বাবা হয়ে জন্মেছেন? প্রথমে ছোট ছিল। আচ্ছা বাপজি বলুন, আমরা তো দুনিয়াতে আল্লাহ পাক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে কি আমরা